হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে। চ্যাপ্টারটার নাম রবিনসন ক্রুসো, লেখককে ড্যানিয়েল ডেফো। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফুটপ্রিন্ট ক্রুসো ফাইন্ডস অন দ্য আইল্যান্ড? তাৎপর্যটা কি অফ দ্য ফুটপ্রিন্ট? পায়ের যে ছাপ ক্রুসোর, তার তাৎপর্য কি দ্বীপপুঞ্জের উপর? তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ফুটপ্রিন্ট ক্রুসো ফাইন্ডস অন দ্য আইল্যান্ড? দ্বীপপুঞ্জের মধ্যে ক্রুসোর পায়ের ছাপের তাৎপর্য কি? এই হচ্ছে কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা 2025 লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত। অ্যান্সারটা ডিয়ার স্টুডেন্ট তোমরা দেখে নেবে। দ্য ফুটপ্রিন্ট রবিনসন ক্রুসো ডিসকভার অন দ্য আইল্যান্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট পিভটাল মুভমেন্টস ইন রবিনসন ক্রুসো। অর্থাৎ ড্যানিয়েল ডেফোর লেখা রবিনসন ক্রুসোর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি হলো রবিনসন ক্রুসোর দ্বীপে যে পায়ের ছাপ আবিষ্কৃত হয়েছে। ইট রিপ্রেজেন্টস, এটা প্রকাশ করে এ ড্রামাটিক শিফট, একটি নাটকীয় অবস্থা ইন ক্রুসোর সাইকোলজিক্যাল স্টেট। এটি হচ্ছে ক্রুসোর মনস্তাত্ত্বিক একটি দিক। হিজ পারসেপশন অফ সলিটিউড, এবং তার নির্জনত্ব অনুভূতি, অ্যান্ড হিজ রিলেশনশিপ, এবং তার সম্পর্ক উইথ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের সাথে, অ্যারাউন্ড হিম, তার চারপাশে। প্রথমত দ্য ফুটপ্রিন্ট স্যাটার্স অফ ক্রুসোর ইলিউশনস অফ অ্যাবসলিউট আইসোলেশন। ক্রুসোর পরম বিচ্ছিন্নতার যে ভ্রম ভেঙে দেয়। আনটিল দিস মুভমেন্ট, এই মুহূর্ত পর্যন্ত, হি হ্যাজ কাম টু টার্মস উইথ হিজ সলিটিউড, এবং সে তার একাকিত্বের সাথে মানিয়ে নিয়েছে। হি হ্যাজ কাম টু টার্মস উইথ হিজ সলিটিউড, এস্টাবলিশিং, প্রতিষ্ঠিত করেছে, স্টেবল, একটি আস্থাবলের রুটিন, নিয়মাবলী, অফ সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য, অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি, এবং নিজের স্থিতিশীল যে রুটিন প্রতিষ্ঠা করেছে তিনি, অ্যান্ড সেলফ সাফিসিয়েন্সি, এবং স্বনির্ভরতার জন্য। দ্য সাডেন রিয়েলাইজেশন, এ হঠাৎ বাস্তবিকতা, that another human being exists on the island opens a sense of security, এবং হঠাৎ করে উপলব্ধি যে দ্বীপের অন্য একজন মানুষ আছে, তার নিরাপত্তার অনুভূতিকে নষ্ট করে দেয়। His initial response is terror. He assumes the footprints belong to a dangerous native or even a supernatural being. অর্থাৎ তার প্রাথমিক প্রতিক্রিয়া হলো আতঙ্ক। সে ধরে নেয় যে পায়ের ছাপটি কোনো বিপজ্জনক স্থানীয় বা কোনো অতি প্রাকৃতিক সত্তার বিষয় নয়। দ্য প্যারানোয়া drives him to fortify his dwelling and live in heightened fear. এবং এই প্যারানোয়া তাকে তার বাসস্থানকে শক্তিশালী করতে এবং তীব্র ভয়ের মধ্যে বাস করতে পরিচালিত করেছে। Illustrated how the presence of another person can be more unsettling than solitude. যা দেখার জন্য অন্য ব্যক্তির উপস্থিতি একাকিত্বের চেয়ে কিভাবে বেশি অস্থির হতে পারে, তার তিনি একটি চিত্রনাট্য তিনি তুলে ধরেছেন। এই দ্বিতীয়তটা কি? দ্য ফুটপ্রিন্ট সার্ভস অ্যাজ এ সিম্বল অফ ক্রুসোস বর্ডার এনগেজমেন্ট। দ্য ফুটপ্রিন্ট সার্ভস অ্যাজ এ সিম্বল অফ ক্রুসোস বর্ডার এনগেজমেন্ট উইথ সিভিলাইজেশন। দ্বিতীয়ত, পদচিহ্নটি সভ্যতার সাথে ক্রুসোর বৃহত্তর একটি সম্পৃক্ততার প্রতীক হিসাবে কাজ করেছে। বিফোর দিস ডিসকভারি, এই বর্ণনা দেওয়ার আগে, হি ভিউজ হিজ আইল্যান্ড অ্যাজ হিজ পার্সোনাল ডোমেন, তিনি তার দ্বীপটিকে তার ব্যক্তিগত ক্ষেত্র হিসাবে দেখেছেন। হোয়ার, যেখানে হিজ মাস্টার ওভার নেচার অ্যান্ড হিজ সারাউন্ডিংস, যেখানে তিনি প্রকৃতি এবং তার চারপাশের পরিবেশের উপর কর্তৃপনা করেন। দ্য ফুটপ্রিন্ট রিমাইন্ডস, এই ফুটপ্রিন্ট, এই পদচিহ্নটি স্মরণ করিয়ে দেয় তাকে অফ হিউম্যান সোসাইটি, মানব সমাজের কথা। রিকাইন্ডলিং বোথ হিজ ফিয়ার্স অফ দ্য স্যাভেজ, যা বর্বর সম্পর্কে তার ভয়, অ্যান্ড হিজ লঙ্গিং ফর কম্প্যানিয়নশিপ, এবং সাহচর্যের জন্য তার আকাঙ্ক্ষা, উভয়কেই পুনরুজ্জীবিত করে। হিজ ডিপ অ্যাংজাইটি, তার গভীর উদ্বিগ্নতার উপর। দ্য ফুটপ্রিন্ট, এই পায়ের চিহ্ন, রিফ্লেক্ট, প্রতিফলিত হয়,
the colonial anxieties of the time, fear of the other, and the tension between dominance and vulnerability. এবং এই পদচিহ্নটি নিয়ে তার গভীর উদ্বেগ, অন্য সম্পর্কে সময় এবং ভয়ের উপনিবেশিক উদ্বেগ এবং আধিপত্য এবং দুর্বলতার মধ্যে উত্তেজনার প্রতিফলিত করে। The footprint foreshadows the arrival of pride and Crusoe's transitions from the isolations to social interaction. অর্থাৎ একটি সামাজিক মিথস্ক্রিয়ার যে রূপান্তর তার পূর্বাভাস দেয় ক্রুসোর পদচিহ্ন থেকে। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের 5 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সারটি তুলে ধরলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট পিডিএফ পেতে, যেখানে বিএ 4th সেমিস্টার ইংলিশ মেজর 1 and 2 এই দুটো পেপারের 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস এনইপি 2020 সিলেবাস অনুযায়ী সমস্ত কোয়েশ্চেনের উত্তর সাজানো আছে, যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত এই ধরনের লাস্ট মিনিট পিডিএফ সাজেশন সংগ্রহ করনি, তোমাদের পরীক্ষা শীঘ্রই আরম্ভ হতে চলেছে। দেরি না করে অবশ্যই তোমরা এই লাস্ট মিনিট পিডিএফ সাজেশন গুলি সংগ্রহ করো, 100% কমন পাবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যেই পিডিএফ সাজেশন সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্য অলরেডি একটি লাস্ট মিনিট পিডিএফ সাজেশন বানিয়েছে। যারা লং পিডিএফ সাজেশন সংগ্রহ করেছে মেজর 1 এবং 2 তারা ফ্রি অফ কস্টে লাস্ট মিনিট সাজেশন পাবে। যে সমস্ত ছাত্রছাত্রী লং পিডিএফ সাজেশন সংগ্রহ করেছে শুধুমাত্র এটি তাদের জন্য, আর যারা এখনো পর্যন্ত সাজেশন সংগ্রহই করনি তাদেরকে অবশ্যই পারিশ্রমিক দিয়েই এই লাস্ট মিনিট পিডিএফ সাজেশন সংগ্রহ করতে হবে।